ফেরেশতারা সিজদাটা মূলত আদম আলাইহিস সালামকে করে নেয়, করেছে আদম আলাইহিস সালামের ভিতরের সেই ঐশী উপাদানকে বা রূহকে। না, ইসলাম তো আসলে শুধুমাত্র গুগল কিংবা চ্যাট জিপিটি দিয়ে চলে না। ইসলামের জন্য আলাদা এটা গাইডলাইন আছে, আমি যেটা আমরা বলি পবিত্র কোরআন শরীফ হ্যাঁ, এবং হচ্ছে হাদিস। আমি তাওয়াফ করতেছি মানে কি আমি কাবাকে তাওয়াফ করতেছি না, আমি আমার রবকে তাওয়াফ করতেছি। তো আপনার কাছে আমার প্রশ্ন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর মানে কি এটা যে আল্লাহ আসমান থেকে নেমে এসে বাইতুল্লাহর ভিতর বসে আছে? এই মহাবিশ্বে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সৃষ্টি জগৎ আছে, অনেক সৃষ্টি আছে। তার মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সর্বোত্তম আল্লাহর সৃষ্টি। আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? এই যে আপনি বলছিলেন যে রূহ ফুঁকে দেয়া, এই কারণেই কি আসলে আমরা আশরাফুল মাখলুকাত? এই জাতি রূহ হচ্ছে এমন রূহ, যেই রূহ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মানুষ এবং জিনের মাঝে ফুৎকার করে দিয়েছেন যে এই জিন এবং মানুষ চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সব গুণগুলোকে নিজের মাঝে ধারণ করতে পারে। মানুষ চাইলে ইনসানি ইলাহি হতে পারে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো অর্জন করে সে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের একজন রিফ্লেকশন হতে পারে, পৃথিবীর বুকে আল্লাহর একজন খলিফা হতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে আদমের সিজদা এবং ঐশী নূর নিয়ে। যদিও বিষয়টি অনেকটাই কন্ট্রোভার্সাল, তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই পুরো আয়োজন জুড়ে জবাব দেবেন আমাদের অতিথি জনাব হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, জাযাকাল্লাহ। আমরা অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যদি এই বিষয়টি নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক আছে, পক্ষে বা বিপক্ষে মতামত অনেকে দিচ্ছেন। সেটি হচ্ছে ফেরেশতারা কি শুধু আহ, মাটির তৈরি একটা কাঠামোকে সিজদা করেছিলেন, অর্থাৎ আমি বোঝাচ্ছি হযরত আদম আলাইহিস সালামের কথা, নাকি তার ভেতরে থাকা যে ঐশী একটা উপাদান, যেটা আমরা রূহ বলি, সেটাকে সম্মান জানিয়েছিলেন? এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনা করবেন। এবং আপনি তো জানেন যে এটার পক্ষে বিপক্ষে অনেক জি। মতামত আছে অনেকে। জি, দুটা পক্ষ ধরেই আপনি আসলে বিষয়টাকে বিস্তারিত একটু আলোচনা করবেন। আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি একটা উদাহরণ, এই প্রশ্নের উত্তরটা আমি ৩টা ভাগে আপনাকে দিব, ৩টা ভাবে। নাম্বার 1 হচ্ছে আমি একটা উদাহরণ টানবো। নাম্বার 2 হচ্ছে আমি যারা এটার বিপক্ষে কথা বলে তাদের সপক্ষে যুক্তি এবং দলিল দিব। নাম্বার 3 হচ্ছে যারা এটার পক্ষে কথা বলে তাদের সপক্ষে দলিল দিব। ঠিক আছে? তো প্রথম হচ্ছে আমি একটা উদাহরণে যাই। উদাহরণ হচ্ছে, ধরেন আপনি শাহাদাত ভাই, আপনি বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বা রাজা হলেন। তো আপনার মাথায় একটা মুকুট আছে। এই মুকুটটা আপনি যতক্ষণ রাজদরবারে থাকেন আপনার মাথায় থাকে। যখন আপনি রাজদরবারে থাকেন না, তখন এই মুকুটটা একটা বাক্সের ভিতর রাখা হয়। যেই বাক্সের ভিতর মুকুটটা রাখা হয়, সেই বাক্সের সামনে আপনার যারা চাকর রয়েছে বা আপনার যারা উজির রয়েছে তারা গিয়ে, যখন আপনি থাকেন না, ওই বাক্সর সামনে গিয়ে সম্মান দেখায় বাক্সটাকে। তো আমার আপনার কাছে প্রশ্ন, সম্মানটা কি বাস্তবিক অর্থে এই বাক্সটাকে দেখানো হলো, নাকি বাক্সের ভিতর যে মুকুট রয়েছে সেই মুকুটকে দেখানো হলো? মুকুটকে। অবভিয়াসলি মুকুটকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি বাক্সের ভিতর মুকুট থাকে তাহলে বাক্সের প্রাধান্য বাড়ে না, প্রাধান্য রয়েছে মুকুটের। অনুরূপভাবে ধরুন আমি একটা ম্যাকাও পাখি কিনলাম ৩ লক্ষ ৪ লক্ষ টাকায়। এই ম্যাকাও পাখিটাকে আমি একটা খাঁচার ভিতর আবদ্ধ করলাম। তো এবার আমি খাবার যখন দিব তখন ওই ম্যাকাও পাখিটাকে খাবার দিব, নাকি ম্যাকাও পাখিটাকে যে খাঁচার ভিতর রাখা হয়েছে সেই খাঁচাকে খাবার দিব? অবভিয়াসলি আমি পাখিটাকে খাবার দিব। তার মানে যতক্ষণ পর্যন্ত আমি ওই ম্যাকাও পাখিটাকে খাবার দিব ততক্ষণ পর্যন্ত পাখিটা জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সে সতেজ থাকবে, জীবনী শক্তি প্রাপ্ত হবে। যেই মুহূর্তে আমি পাখিটাকে খাবার দেওয়া বাদ দিয়ে দিলাম, আমি খাঁচার পরিচর্যা করা স্টার্ট করলাম, খাঁচাটাকে ঘষি, খাঁচাটাকে মাজি, খাঁচাটাকে পরিষ্কার করি, কিন্তু আমি ওই পাখিটাকে খাবার দিই না, সেই মুহূর্তে কিন্তু পাখি অসুস্থ হতে থাকলো এবং আস্তে আস্তে সে নিঃশেষ হয়ে গেল। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের ভিতরে যে নূর বা যে রূহ আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকার করে দিয়েছেন, এই রূহকে ফেরেশতারা সিজদা করেছেন না হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এই ব্যাপারটা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ধাপগুলোকে আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এটা বললেন যে খলাকতু আদামা বিয়াদি, আমি আদমকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আবার তিনি বললেন যে খলাকতু আদামা মিন সূরতিহি, আমি আদমকে আমার নিজের সূরতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে এটাও বললেন যে আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক হাদিসে কুদসিতে এটাও বললেন আমি
হচ্ছে আদমকে আমার নিজের সূরতে সৃষ্টি করেছি। এটা যে শুধুমাত্র হাদিসে কুদসিতে আছে ব্যাপারটা কিন্তু এমন না। এটা শুধুমাত্র ইসলাম ধর্মে আছে ব্যাপারটা কিন্তু এমন না। এটা যদি আপনি বাইবেল পড়েন সেখানেও আছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার নিজ ইমেজে সৃষ্টি করেছেন। গড হ্যাজ ক্রিয়েটেড আদম ইন হিজ ওন ইমেজ। এটা বাইবেলেও রয়েছে। আমরা যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখি তাহলে সেখানে আমরা ভবিষ্য পুরাণে স্পষ্টভাবে দেখতে পাই যে যখন আপনার দাপুর যুগের ৬,০০০ সামথিং বছর, ৬,০০০-এর পর মানে আর কিছু বছর বেশি বা কম হবে, ৬,০০০ সামথিং বছর যখন অবশিষ্ট থাকবে তখন বিষ্ণু তার নরম মৃত্তিকা হতে আদম এবং হব্ববতীকে তৈরি করবেন। এখানে বলা হচ্ছে বিষ্ণু তার নরম মৃত্তিকা হতে আদম এবং হব্ববতীকে তৈরি করবেন এবং তাদেরকে হচ্ছে আপনার স্বর্গে বসবাস করতে বলবেন এবং তাদেরকে নিষেধ করবেন যে তোমরা গুলোর বৃক্ষের ফল ভক্ষণ করো না। তো যাই হোক, এটা ভবিষ্য পুরাণে আছে, এ ব্যাপারে আমি এখন কথা না বলি। যে ব্যাপারে আমি কথা বললাম, ৩টা ধর্মগ্রন্থ থেকে আমি আপনাকে রেফারেন্স দিলাম যে ৩টা ধর্মগ্রন্থে এটা বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার নিজ হাত থেকে নিজ সূরতে তৈরি করেছেন। এবার খেয়াল করে দেখেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তখন কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা হিজরের ২৯ নং আয়াতে উল্লেখ করতেছেন, ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। অর্থাৎ আমি আদমের শরীরের ভিতর যখন আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম, ফাকাউ লাহু সাজিদিন, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম তাকে সিজদা করতে। তো যদি শুধুমাত্র একটা মাটির দেহকে সিজদা করতে বলা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ২৯ নং আয়াতের প্রথম অর্ধেকে কি এই কথাটা বলতো যে অনাফাকতু ফীহি মির রূহি? আল্লাহ তো বলতো খলাকতু আদামা বিয়াদি ওয়াকফাকাউ লাহু সাজিদিন। অর্থাৎ আমি আদমকে আমার হাত থেকে সৃষ্টি করলাম, এরপর তাদেরকে সিজদা করতে বললাম। আয়াতটা তো এরকম আসার কথা কোরআনে, কিন্তু আল্লাহ সূরা হিজরের ২৯ নম্বর আয়াতে বলতেছেন ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে তার ভিতর রূহ ফুঁকে দিলাম, অতঃপর আমি আদমকে সিজদা করতে বললাম ফেরেশতাদের। তাহলে কোরআনের এই আয়াত থেকে, সূরা হিজরের ২৯ নং আয়াত থেকে স্পষ্ট হলো আমাদের কাছে যে ফেরেশতারা সিজদাটা মূলত আদম আলাইহিস সালামকে করে নেয়, করেছে আদম আলাইহিস সালামের ভিতরের সেই ঐশী উপাদানকে বা রূহকে। যদি আদম আলাইহিস সালামকে সিজদা করতে হতো তাহলে ফেরেশতারা সেটা আগে করতো, আল্লাহ পাক আগে আদেশ দিত, পরে আদেশ দিত না। এবার আসি এটার পক্ষে এবং বিপক্ষে কেন দলিল দেওয়া হয়। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একক এবং অনন্য, তার মতো কেউ নেই। তিনি সৃষ্টির উপাদান থেকে ভিন্ন, তিনি সৃষ্টি জগতের বৈশিষ্ট্য থেকে ভিন্ন। যেমন আমাদের ঘুমের দরকার হয়, আমাদের খাওয়ার দরকার হয়, আমাদের যা কিছুর দরকার হয় জৈবিক চাহিদার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এসবের কিছুর দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব, তার যে চেহারা, তার চেহারা আছে কিনা, তার আকার আছে কিনা, আকৃতি আছে কিনা, এর উপর বিস্তার আলোচনা রয়েছে একটা বিলা কাইফ নীতির উপর। এ সম্পর্কে আমি আজকে কথা বলবো না, যা সংক্ষেপে আমি আপনাকে বলে দিতে চাই। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সবই আছে। বিলা কাইফ নীতিতে ইমাম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি তারা সকলে এটা অকপটে স্বীকার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, পা, চোখ সবই আছে, কিন্তু কেমন আছে, কি ওয়েতে আছে, তার আকার কেমন সেটা সে ছাড়া আর কেউ জানে না। কিন্তু তার কোনো কিছু সৃষ্টি জগতের মতো না। এখন যেহেতু বিলাকাইফ নীতিতে এটা বলা হচ্ছে যে তার কোনো কিছু সৃষ্টি জগতের মতো না, সুতরাং তার চেহারা আদম আলাইহিস সালামের মতো হবে না, সুতরাং তার রূহ এবং আদম আলাইহিস সালামের রূহ কখনো এক হবে না। বিলাকাইফ নীতির বিপরীতে চলে যায় যদি আমরা এটা মানি। কিন্তু এখন এটা যদি আমরা না মানি সেটাও তো আমাদের হাতে সম্ভব না, কারণ হাদিসে কুদসিতে বলা হচ্ছে খলাকতু আদামা বিয়াদি, আমি আদমকে ২ হাত থেকে সৃষ্টি করেছি মিন সূরতি, আমার নিজের ইমেজে। আপনি গুগলে সার্চ করলেন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আদম ইন হিজ ওন ইমেজ, দেখবেন বিশাল হাদিসের রেফারেন্স চলে আসবে, একটার দুইটা হাদিস না। না, ইসলাম তো আসলে শুধুমাত্র গুগল কিংবা চ্যাট জিপিটি দিয়ে চলে না। ইসলামের জন্য এটা আলাদা এটা গাইডলাইন আছে, আমি যেটা আমরা বলি পবিত্র কোরআন হ্যাঁ শরীফ এবং হচ্ছে হাদিস। এ কারণেই আমি তো আপনাকে গুগল বা চ্যাট জিপিটি দেখতে বলতেছি, এ কারণে যে আপনার পক্ষে এখন গিয়ে কি 10টা হাদিস গ্রন্থ বের করে 10 কত নম্বর পাতায়, কত নম্বর ছাপায়, কোন নম্বর রেফারেন্স খুঁজে বের করা সম্ভব না। কিন্তু আমরা জানি গুগল বা চ্যাট জিপিটি এটা হচ্ছে তথ্যের সবথেকে বড় ভান্ডার। আপনি যখন, আমি এটা আপনাকে ইজি করে দিচ্ছি আমার দর্শকদেরকে যে আমার কথা শুনে তোমাদের মান্য করতে হবে না, তোমরা গিয়ে গুগলে সার্চ করো যে আল্লাহ বা has হাদিসে created খুঁজে আদম। দেখো। হ্যাঁ, জাস্ট এটাই আপনি লিখবেন যে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আদম ইন হিজ ওন ইমেজ, প্লিজ গিভ মি দ্য রেফারেন্স। এইটা যদি লেখেন আপনি সেখানে দেখবেন ইমাম আবু হানিফা থেকে শুরু করে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে একাধিক হাদিসের রেফারেন্স চলে আসছে, কত নম্বর হাদিসের কোন গ্রন্থের কত নম্বর হাদিস কত নম্বর পৃষ্ঠায় সব।
এখন বিলা কায়েফ নীতি মান্য করতে গিয়ে তো আমরা এই হাদিসটা অমান্য করতে পারি না। যদিও অমান্য আমি হাদিস করেও ফেললাম যে না আমি হাদিস মান্য করব না, ঠিক আছে। অনেকেই আছে যে তারা হাদিস মান্য করে না, ঠিক আছে, আমি হাদিস মান্য করব না। কেন মান্য করব না? কারণ আহলি কিতাবেও এটা আছে যে গড হ্যাজ ক্রিয়েটেড আদম ইন হিজ ওন ইমেজ। যেহেতু আহলি কিতাবে আছে, অর্থাৎ যেহেতু হচ্ছে আপনার বাইবেলে আছে, সুতরাং আমি এটা মান্য করবো না। ওকে ফাইন, আমি হাদিস মান্য করলাম না। ভাই সূরা হিজরের 29 নম্বর আয়াত তুমি কিভাবে অমান্য করবা? সেখানে আল্লাহ স্পষ্ট বলতেছে যে অনাফাক্তু ফিহি মির রুহি, অনাফাক্তু আমি ফুঁকে দিলাম, ফিহি তার ভিতর, মির রুহি। দেখেন মির রুহি, হি শব্দের অর্থ আমার রূহ, যেখানে ইয়া যুক্ত হয় আরবি। হ্যাঁ, সেটাই আমার এইটাই হচ্ছে পরবর্তী প্রশ্নটা ছিল যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে অতঃপর আমি তার রূহ ফুঁকে দিলাম। আসলে এই যে তার কথাটা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাটা, এটার আসলে ব্যাখ্যাটাকে নিগুড় তত্ত্বটা কি? এটা নিগুড় বা তত্ত্বটা আমি, যেহেতু এটা একটা কন্ট্রোভার্সিয়াল মানে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস, তো এটার ভিতর কন্ট্রোভার্সি আছে এটা নিয়ে, সুতরাং আমি সেভাবেই বলবো, একটু আমাকে সময় দেন। তো আমি বললাম যে আমি আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন তার নিজে এই হাদিস আমি অমান্য করব। কেন অমান্য করব? কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার আহলি কিতাবদের ভিতর আছে, তাই আমি অমান্য করব। ওকে ফাইন, তুমি হাদিস মান্য করো না। আর আমি প্রত্যেকটা জায়গায় যে বারবার গুগল এবং চ্যাটজিপিটির কথা বলতেছি, এটা জাস্ট আমার দর্শকদের সুবিধার জন্য। কারণ তো আমার দর্শক কারো পক্ষে এটা সম্ভব না যে সে গিয়ে অনেকগুলো হাদিস গ্রন্থ খুলে হাদিস বের করে দেখবে। এ কারণে সে যদি এটা প্রশ্ন করে যে কত নম্বর হাদিস, আমাকে রেফারেন্স সহ দাও, সম্পূর্ণ রেফারেন্স চলে আসবে। এ কারণে আমি বলতেছি। তো এবার ঠান্ডা মাথায় বলেন, আমি আপনাকে বলি, বাইতুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কি? কাবা শরীফ। আল্লাহর ঘর কাবা শরীফ সব থেকে পবিত্র জিনিস আমাদের এই বিশ্বে। আমরা আল্লাহর ঘর কাবা শরীফকে তাওয়াফ করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বলার জন্য, তার কাছে উপস্থাপন করার জন্য যে হে রব, আমি এখানে উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি তাওয়াফ করতেছি, মানে কি আমি কাবাকে তাওয়াফ করতেছি না, আমি আমার রবকে তাওয়াফ করতেছি। তো আপনার কাছে আমার প্রশ্ন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর মানে কি এটা যে আল্লাহ আসমান থেকে নেমে এসে বাইতুল্লাহর ভিতর বসে আছে? অবশ্যই না। এটা প্রতীকী। এটা প্রতীকী। আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জুড়েছেন সেখানে জোড়ার মেইন অর্থ হচ্ছে সেটাকে সম্মানিত করা। যেমন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এর মানে এটা না যে আল্লাহ কিতাবটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। যেমন রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এর মানে ওটাকে প্রদক্ষিণ করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের আত্মসমর্পণ করাটাকে আমরা শো করতে পারবো। অনুরূপভাবে ফিহি মির রুহি, ফিহি মির রুহি মানে আমি ফুঁকি দিলাম তার মাঝে, ওয়ানাফাক্তু ফুঁকি দিলাম, ফিহি তার মাঝে, মির রুহি আমার রুহ থেকে রুহ। এর মানে এটা না যে সে ধরেন এই হচ্ছে আদম আলাইহিস সালামের দেহটা সে ফুৎকার করে দিল, ব্যাপারটা কিন্তু এমন না। এইখানেই হচ্ছে মেইন কন্ট্রোভার্সিটা হয়। এই রূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ভিতর থেকে রূহ ফুঁকে দেওয়ার মানে এটা না যে সে তার নিজেকে আলাদাভাবে খুলে তার একটা অংশ আদমের ভিতর ঢুকিয়ে দিল, ব্যাপারটা এমন না। এর মানে হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালামকে অন্য সকল জীবের থেকে সম্মানী করার জন্য এই কথাটা বলেছেন যে আমি আমার বিশেষ রূহ থেকে তার ভিতর রূহ ফুঁকে দিলাম। এর মানে এটা না যে সে ফুৎকার করে দিয়েছেন, এর মানে এটা যে সে বিশেষভাবে তার ভিতর এই রূহটাকে ঢেলে দিয়েছেন। এবং কেন সে বিশেষ? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী আদেশ বা রূহটা আদম আলাইহিস সালামের ভিতর দিয়েছেন, এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গুণ দিয়ে দিয়েছেন, যেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানবের ভিতর ঢেলে দিয়েছেন ফিতরাত হিসেবে। 7টা গুণ আছে এমন, এই 7টা গুণ সম্পর্কে অন্য কোনো একদিন আমি আলোচনা করব। এরকম কিছু বিশেষ গুণ দিয়ে দিয়েছেন। এখন এই গুণগুলোকে জাগ্রত করাই হচ্ছে আমাদের ধর্ম। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতর যেহেতু তার নিজের জাতের কয়েকটা গুণ ঢেলে দিয়েছেন ওই রুহের ভিতর, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন। এবং তার এই সম্মান আরও বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার নিজ রূহ থেকে তার প্রতি রূহ ফুঁকি দিলাম। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাইতুল্লাহ আমার ঘর, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুল্লাহ হচ্ছে আমার কিতাব, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রূহ থেকে রূহ ফুঁকি দিলাম। তো আমরা যদি বিলা কায়েফ নীতির দিকে তাকাই, তার মানে হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন এর মতো বিশ্বজগতের কিছুই না, সে সম্পূর্ণ অনন্য, মানুষের মতো সে না। অনুরূপভাবে এটাই সত্যি, মানুষের মতো সে না। কারণ আমার দৃষ্টিকোণ থেকে খলাকতু আদামা মিন সুরতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে সৃষ্টি করেছি। এর মানে হচ্ছে এটা, যেমন আমি একটা জিনিস তৈরি করলাম শাহাদাত ভাই, তো আপনি আমাকে প্রশ্ন করলেন যে ভাই আপনার এই জিনিসটা তো খুব সুন্দর হইলো, আপনি এটা বানালেন কিভাবে? আমি আপনাকে বললাম যে আমি এটা আমার নিজের মতো করে বানিয়েছি। মানে কি? মানে আমি এটা আমার মন পছন্দ মতো, মনের মাধুরী মিশিয়ে বানিয়েছি। এর মানে কি এটা যে আমার চেহারার মতো আমি এটা বানিয়েছি? তো
তো খলাকতু আদামা মিন সুরতিহি মানে আমি আমার নিজের সুরতে মানে আমার ইচ্ছা মতো যেই সুরত দেওয়ার দরকার সেই সুরতে আমি আদমকে সৃষ্টি করেছি। এর মানে এটা না যে আদমের মতোই আমার হাত আছে নাক আছে পাও আছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সির মেন কারণ হচ্ছে একটা, যে যারা এটা বলে যে আদম একদম আল্লাহর মতোই হুবহু আল্লাহর প্রতিচ্ছবি, তারা এই হাদিস থেকে এটা মনে করে যে আল্লাহ তাআলার মনে হয় আদমের মতো দুইটা হাত আছে, দুইটা কান আছে, একটা নাক আছে, তাই আল্লাহ বলছে নিজ সুরতে তৈরি করেছে। না, এর মানে হচ্ছে এটা, আল্লাহর ইচ্ছা। এর মানে হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইচ্ছার বা নিজের পছন্দের সুরতে আদমকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, অন্যদের মতো না। অনুরূপভাবে যে রুহটা ফুৎকার করে দিয়েছেন, এই রুহটা তিনি বলেছেন আমি আমার রুহ থেকে ফুৎকার করে দিয়েছি, মানে আমি আমার আদেশ থেকে আদেশ দিয়ে ওই বিশেষ ঐশী জিনিসটা তার ভিতর দিয়ে দিয়েছি যেন সে হচ্ছে অন্যদের থেকে আলাদা হয়। এবং এই ঐশী জিনিসটার জন্যই ফেরেশতারা তাকে সিজদা করেছে, কারণ যেই গুণগুলো এই রুহের ভিতর আছে সেই গুণগুলো অন্য কোনো জীবের ভিতর নাই। জীবের ভিতর বা যে কোনো জীবজন্তুর ভিতর ভাই নফস আছে, কিন্তু ভাই সেই রুহ নাই, সেই গুণ নাই। এ কারণে মানব অনন্য, এ কারণে মানুষ অন্যতম জীব বা আশরাফুল মাখলুকাত। তো আমাদের কন্ট্রোভার্সি তখন হবে যখন আমরা ভাববো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নিজের রুহ থেকে রুহ আলাদা করে দিয়েছেন, মানে মানুষের ভিতরে এসে সে নিজেই বিরাজমান হচ্ছেন। এটা যখন ভাববো তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ওজুদ বা তার যে আকার আকৃতির সাথে বিলাকাইফ নীতি রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, তার সাথে আমরা সাংঘর্ষিক কথাবার্তা বলে ফেলবো। কিন্তু যদি আমরা এটা অন্যভাবে ভাবি যে না, আমার রুহ থেকে রুহ ফুঁকে দিলাম মানে আমার আদেশ থেকে একটা আদেশ দিলাম বা আমার গুণগুলাকে তার ভিতর ঢেলে দিলাম, এটা বুঝায়, তাহলে এখানে কোনো কন্ট্রোভার্সি নাই। অনুরূপভাবে দেহের কথাও যদি ভাবি, তাহলেও যদি আমরা এটা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মতো করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এর মানে হচ্ছে তার নিজের মনের মাধুরী মিশিয়ে আদমকে বানিয়েছেন, তাহলে এটার ভিতর কোনো কন্ট্রোভার্সি নাই। কিন্তু যদি ভাবি যে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইমেজে বানিয়েছেন, মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমনই আদমকে বানিয়েছেন, তাহলে এখানে কন্ট্রোভার্সি অনেক বেশি। আসলে মেইন জিনিসগুলো হচ্ছে ভাই খুব সূক্ষ্ম জ্ঞান। আমাদের মানে থটটাকে যদি আমরা ক্লিয়ার করি, আমাদের থিঙ্কিংটাকে যদি ক্লিয়ার করি, তাহলে দেখবেন সমাজে কোনো মানে ভেদাভেদ নাই, সবই এক, যেই লোক সেই কুদু। সুতরাং আমাদের থিঙ্কিং ক্লিয়ার করাটাই হচ্ছে মেইন। আমি আশাবাদী আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। না, নিশ্চয়ই, নিশ্চয়ই। এই মহাবিশ্বে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সৃষ্টি জগৎ আছে, অনেক সৃষ্টি আছে। তার মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সর্বোত্তম আল্লাহর সৃষ্টি। আমার প্রশ্ন হচ্ছে এইটা কেন? এই যে আপনি বলছিলেন যে রূহ ফুঁকে দেয়া, এই কারণেই কি আসলে আমরা আশরাফুল মাখলুকাত? জি, অবভিয়াসলি এটার ভিতরে হচ্ছে আমার এই রুহের কয়টা প্রকারভেদ আছে এটা বলতে হবে। দেখুন, আমি কিছুদিন পূর্বে একটা পডকাস্ট করেছিলাম, সেখানে আমি রুহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম, নফসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম রুহে জিসমানি, রুহে সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ, এটা মানুষের রুহ। মানুষের ভিতরে থাকা রুহের 5টা অংশ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। এবার যদি আমি মারেফাতের আরো উচ্চ শিখরে চলে যাই, তাহলে আল্লাহর দৃষ্টিকোণ থেকে যদি আমি রুহের বিভাজন করি, তাহলে আমরা 3টা রুহ দেখতে পাই। 3টা রুহ, 3 প্রকারের রুহ। নাম্বার 1 রুহ হচ্ছে সিফাতি রুহ, নাম্বার 2 রুহ হচ্ছে জাতি রুহ, নাম্বার 3 রুহ হচ্ছে আমরি রুহ। অর্থাৎ এই 3টা রুহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো যে হে নবী, রুহ কাকে বলে, তোমার রবকে জিজ্ঞেস করো। তো আল্লাহ রাসূল বললেন কোরআনের আয়াত যে রুহ হচ্ছে আমার রবের একটা আদেশ, আর কিছু না। এই যে আদেশটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের, যদি আমি সুফি তত্ত্বের উচ্চ লেভেলে চলে যাই, তাহলে আমি দেখি যে এটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমরি রুহ, একটা হচ্ছে জাতি রুহ, আর একটা হচ্ছে সিফাতি রুহ। এখন কোনটা আমরি রুহ আর কোনটা জাতি রুহ, কোনটা সিফাতি রুহ, এটার ভিতর আপনার প্রশ্নের উত্তর লুকায়িত। শোনেন, আমরি রুহ হচ্ছে সেটা যেটা ডিরেক্ট আল্লাহর আদেশে হয়ে গিয়েছে, যেমন কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সাথে সাথে হয়ে গিয়েছে। যেমন যত ফেরেশতা আছে সব, এই ফেরেশতাগুলোর মাঝে না কোনো চিন্তা করার ক্ষমতা আছে, না কোনো মস্তিষ্ক রয়েছে, কিছু রয়েছে। তারা নিজ থেকে কোনো কিছু ভাবে না, তারা নিজ থেকে কোনো কিছু করে না, করতে পারে না, কোনো ডিসিশন নিতে পারে না। আল্লাহ যেটা আদেশ করে তারা সেটাই পালন করে। এইটা হচ্ছে আমরি রুহ, অর্থাৎ আল্লাহর আদেশই রুহ, যেটা কুন ফায়াকুনের মাধ্যমে হয়েছে। এবার আসি আর একটা সিফাতি রুহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন কিছু সৃষ্টি মাখলুক রয়েছে যাদের মাঝে আল্লাহর এক একটা সিফাত বিরাজমান থাকে, এক একটা সিফাত। এই মাখলুকগুলা হচ্ছে এগুলোকে আমরা দাস মাখলুকও বলতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম ইয়া কহারু। এই ইয়া কহারু নামে হে চির কঠোর। তো এই ইয়া কহারুর সাথে এমন একজন মাখলুক আল্লাহ পয়দা করে রেখেছেন, যেই মাখলুক বা সৃষ্টি 24 ঘন্টা শুধু ইয়া কহারু জিকির করতে থাকে। তো এই মাখলুক বা সৃষ্টিও এক প্রকার মালাইকা টাইপের একটা সৃষ্টি, অর্থাৎ ফেরেশতা টাইপের একটা সৃষ্টি।
তো এ যখন এটা জব করতে থাকে, মানে আমি আপনারে বলতে পারি যে এ ফেরেশতাদের মতোই, কিন্তু ফেরেশতাদের থেকে একটু উন্নত কোয়ালিটির। তো যখন সে ইয়া কহারু জব করতে থাকে, তখন আল্লাহ পাকের ইয়া কহারু যে গুণটা, এই গুণটাই শুধু তার ভিতর বিরাজমান থাকে, অর্থাৎ সে চির কঠোর থাকে। তার প্রকৃতিই হচ্ছে সে চির কঠোর। এই ধরনের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ধরনের মাখলুকদেরকে, ফেরেশতা বলা ভুল হবে, একদম ফেরেশতা না, এরা ফেরেশতা থেকে ভিন্ন। এই ধরনের মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা বিশেষ থেকে কাজে ভিন্ন বলতে আপনি কি বুঝাচ্ছেন? কারণ আল্লাহ তো বলেছেন এই পৃথিবীতে জিন এবং ইনসান, অর্থাৎ আমাদেরকে মানুষ এবং জিন জাতিকে, এর মধ্যে তো মানে তৃতীয় কোনো বিষয় থাকার তো কথা না। না, হয় আল্লাহ সে রাব্বুল জিন হবে, না, না হয় সে মাখলুক আপনার হবে। এই কথাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোথাও বলে নাই যে আমি শুধুমাত্র মানুষ এবং জিন সৃষ্টি করেছি, এটা কোথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এইটাই বলেছে যে আমরা ইবাদতের জন্য ইবাদতের জন্য জিন এবং মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ এর পাশে তো এর অনেক এর সৃষ্টি বাইরে আছে। অনেক সৃষ্টি আছে যে সম্পর্কে আমাদের ধারণা নাই। যেমন দেখেন, আমি আগেও বলেছি যে আমি যদি সুফি তত্ত্বের খুব গহীনে যাই, তাহলে সুফিরা এটা জানে, সুফিরা তাদের এই গবেষণা থেকে বা তাদের হচ্ছে রিয়াজত থেকে এটা বের করেছে যে আদম আলাইহিস সালামের পূর্বে এই বিশ্ব জগতে কিন্তু বেশ কিছু সম্প্রদায় ছিল। যেমন হচ্ছে আপনার জিন ছিল, অসুর ছিল, হারিস ছিল, নারিস ছিল। তো জিনের কথা কোরআনে উল্লেখ আছে, কিন্তু অসুর, হারিস, নারিস একটার কথাও কিন্তু কোরআনে উল্লেখ নাই। তো এভাবে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে আল্লাহ তো বলতেছেন যে আমি শুধু জিন ইনসান তৈরি করেছি আমার ইবাদতের জন্য, এবং আল্লাহ মালাইকা বা ফেরেশতাদের কথা বলেছেন, আর কারো কথা বলেন নাই। কিন্তু আর কারো কথা বলেন নাই এর মানে এটা না যে আর কেউ নাই। আল্লাহ বলেছেন যে আমি অসংখ্য জীব ছড়িয়ে দিয়েছি। এই যে আমি সেদিনকার আপনাকে বললাম না যে সূরা শুরার ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেন যে আমি আসমান এবং জমিন তৈরি করেছি এবং তার বিভিন্ন স্থানে এরকম অনেক জীবন ছড়িয়ে দিয়েছি। দাব্বা শব্দের অর্থ ছড়িয়ে দিয়েছি, অর্থাৎ যে জমিনে বিচরণ করে সে আসমানেও বিচরণ করে, এরকম দাব্বা ছড়িয়ে দিয়েছি। এলিয়ান তত্ত্ব নিয়ে যে আলোচনাটা আমি করেছি সেখানে আমি এটা বলেছি। তার মানে জীব একটা না, আরও আছে। তো সুফিরা যখন আপনার রিয়াসাত করছে, তো রিয়াসাত করার পর তারা এটা পেল যে রিয়াসাত এরকম, মানে রিয়াসাত গবেষণা? শব্দের অর্থ গবেষণা না, সাধনা, যে কোনো জিনিসের উপর সাধনা করা। তো সৃষ্টি তত্ত্ব নিয়ে যখন তারা সাধনা করে, তখন তারা কিছু ঐশী জ্ঞান প্রাপ্ত হয়, ইলহামের মাধ্যমে হোক বা যেভাবে হোক। তো সেখানে তারা এটা পেয়েছে যে সিফাতি রূহ বলতে একটা রূহ আছে, অর্থাৎ এই রূহটা এমন কোনো জীব বা এমন কোনো সৃষ্টি যারা আল্লাহর কেবল একটা গুণ ধারণ করে। বোঝার ট্রাই করেন, ওই যে বললাম তারাও কিন্তু ২৪ ঘন্টা আল্লাহর ইবাদতে রত। যেভাবে ফেরেশতারা আল্লাহর জিকিরে রত, তারাও আল্লাহর ইবাদতে রত, কিন্তু তাদের পার্থক্য কি? তারা আল্লাহর একটা নাম নিয়েই জিকির করতে থাকে। যেমন ইয়া কহার, হে চির কঠোর। তো যে ইয়া কহারের সাথে নিয়োজিত আছে সে শুধু ইয়া কহার এটাই জপ করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? তাকে ইয়া কহারের যে গুণটা এইটা দিয়ে তৈরি করছে। তো এই ধরনের মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখন হচ্ছে আপনার কাজে লাগায়? যখন ওই বিশেষ গুণ সম্বলিত কোনো কাজ পৃথিবীতে করাতে চায়। যেমন মনে করেন চির কঠোর বা চির কঠিন কোনো কাজ যদি করাতে চায়, সেক্ষেত্রে তাকে বলে যে যাও তুমি এই কাজটা সম্পাদন করে আসো। এখন আল্লাহর সৈন্যদল সম্পর্কে সে ছাড়া আর কেউ জানে না। এ সম্পর্কে পবিত্র কোরআনে একাধিকবার বলা হয়েছে যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প থেকে শুরু করে আরো যা কিছু আসে বিপর্যয়, সবকিছু আল্লাহর সৈন্যদল, এবং আল্লাহর সৈন্যদল সম্পর্কে সে ছাড়া আর কেউই অবগত নয়। তো এই গেল সিফাতি রুহের কথা। এই সিফাতি রুহের আরো একটা উদাহরণ আছে, যেমন মনে করেন আল্লাহর একটা নাম ইয়া রহমান। এখন যেই মাখলুকটা দিনরাত ২৪ ঘন্টা শুধু ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান পড়তে থাকবে, তার ভিতর আল্লাহর ওই একটা গুণ, শুধু রহমান গুণটাই আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করে দিবেন। তাইলে আমি আলোচনা করলাম দুইটা সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে আমরি রূহ, যেটা ফেরেশতারা, নিজেদের কোনো চিন্তা চেতনা নাই, কিছু নাই, কুন ফায়াকুন। আর নাম্বার 2 হচ্ছে সিফাতি রূহ বা গুণী রূহ। এবার আরেকটা রূহ আছে যেটা হচ্ছে যাকে বলা হয় জাতি রূহ। এই জাতি রূহ হচ্ছে এমন রূহ, যেই রূহ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মানুষ এবং জিনের মাঝে ফুৎকার করে দিয়েছেন যে এই জিন এবং মানুষ চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সব গুণগুলোকে নিজের মাঝে ধারণ করতে পারে। কিভাবে আমি আপনারে বলি, দেখেন শাহাদাত ভাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি দান করো, কোরআনে তুমি দান করো। আপনি যদি দান করেন তাহলে আপনি কি হবেন? দানশীল হবেন। এই দানশীল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, একটা গুণ আপনি নিজের ভিতর নিয়ে আসলেন, দান করা। আল্লাহ আপনাকে বলেছেন সত্য বলো। আপনি যদি সত্য বলা শুরু করেন, ক্ষমাশীল। আপনি কিন্তু সত্যবাদী হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম সত্যবাদী। আপনাকে বলেছেন পবিত্র থাকো। আপনি যদি পবিত্রতা অর্জন করতে পারেন তাহলে আল্লাহর এই গুণটা আপনি অর্জন করে ফেলেন, ইয়া কুদ্দুস, হে পবিত্র, হে চিরপবিত্র। তো আপনাকে বলছেন ন্যায় বিচারক হও। আপনি যদি ন্যায় বিচারক হতে পারেন তাহলে ইয়া হাকিমু, এই গুণ কিন্তু আপনি অর্জন করে ফেললেন। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ৯৯টা গুণ আছে, এই ৯৯টা গুণের প্রত্যেকটা কিন্তু মানুষ এবং জিনের পক্ষে অর্জন করা সম্ভব।
এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি চিন্তা করেন বিশ্বজগতের সব সৃষ্টির মধ্যে কেন মানুষ এবং জিনদেরই বলল যে তোমরা ইবাদতের জন্য সৃষ্ট? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জাতি রূহ দিয়ে দিয়েছেন। এই জাতি রূহের ভিতর আবার হাই কোয়ালিটির জাতি রূহ হচ্ছে যেটা হাইব্রিড, হাই কোয়ালিটির জাতি রূহ মানে উচ্চতর জাতি রূহ, এটা হচ্ছে আশরাফুল মাখলুকাত মানব জাতির ভিতর। জিনদের ভিতরে এই হাই কোয়ালিটির জাতি রূহ নাই, সামান্য কিছু জাতি রূহ আছে, কিন্তু হাই কোয়ালিটির জাতি রূহ নাই বলে জিনদের ভিতর কখনো নবী রাসূল আসে না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে এসেছে, জিনরা তাকে ফলো করেছে, কিন্তু জিনদের ভিতর নবী রাসূল আসে নাই। তাহলে কেন মানুষের ভিতরেই আসছে? এর কারণ হচ্ছে মানুষের ভিতর সেই হাই কোয়ালিটির জাতি রূহটা আছে যেটা জিনদের ভিতর নাই। তো মানুষ চাইলে শরীয়তের যত বিধিবিধান আপনি দেখবেন, আমাদের ইসলামী শরীয়ত বলেন, পৃথিবীর যত ধর্ম বলেন, সকল ধর্মে যত বিধিবিধান আপনি দেখবেন, সব বিধিবিধানের মূল লক্ষ্য দেখবেন একটা, সেটা হচ্ছে আল্লাহর কোনো না কোনো গুণ বা স্রষ্টার কোনো না কোনো গুণ মানুষের মাঝে নিয়ে আসা। স্রষ্টা গরিব দুঃখীকে রিজিক দান করে, মানুষ গরিব দুঃখীকে রিজিক দান করতে পারলে সে স্রষ্টা সেই গুণে গুণান্বিত হয়ে যায়। তো এই যে গুণগুলো, এই গুণগুলো অর্জন করার একটাই মাত্র ওয়ে আছে, সেটা হচ্ছে আল্লাহর দাসত্ব করা। যদি আপনি আল্লাহর দাসত্ব করতে পারেন তাহলে আপনি এই গুণগুলো অর্জন করতে পারবেন, এবং এই গুণগুলো অর্জন করা একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এ কারণে বলা হয় যে মানব জাতির ভিতর যে রূহ আছে এটা হচ্ছে জাতি রূহ। তাহলে আপনার প্রশ্ন ছিল যে কেন মানব জাতি উন্নত? আসলেই কি শুধু এই রুহের কারণে? হ্যাঁ, শুধু এই রুহের কারণে, কিন্তু এই রুহটা হচ্ছে মানুষের ভিতর ফুৎকার করা জাতি রুহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেক্ট রিফ্লেকশন হতে পারে। মানুষ চাইলে ইনসানি ইলাহি হতে পারে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো অর্জন করে সে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের একজন রিফ্লেকশন হতে পারে, পৃথিবীর বুকে আল্লাহর একজন খলিফা হতে পারে। একজন খলিফা মানে কি ভাই? আপনি ধরুন আপনার একজন ছেলে আছে, আপনি একটা জায়গায় অনুষ্ঠানে যাবেন কিন্তু আপনি সময় পেলেন না, আপনি আপনার ছেলেকে আপনার খলিফা হিসেবে পাঠালেন না। আপনার ছেলে সেখানে কি করবে? আপনার প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। যা আমি সাদাত ভাইয়ের ছেলে, তো আমি সাদাত ভাইয়ের মানে এখানে অনুপস্থিতির কারণে আমি এখানে এসেছি, আমি তার খলিফা হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আল্লাহ পবিত্র কালামে পাকে কিন্তু চাইলে বলতে পারতেন যে আমি আদমকে সৃষ্টি করতেছি, একটা নতুন জীব সৃষ্টি করতেছি, না, সে সেটা বলে নাই। সে বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বলতেছে হে আল্লাহ তুমি কেন খলিফা নিযুক্ত করবে? আমরাই তো তোমার জিকির করার জন্য এনাফ, আমরাই তো দিনরাত 24 ঘন্টা তোমার জিকির করতেছি, তারপর তোমার আবার খলিফা নির্ধারণ করা লাগবে কিসের জন্য? তখন আল্লাহ পাক বলছেন যে যেটা আমি জানি তা তোমরা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লামা আদম আল আসমা, সকল নামগুলো আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। ও আল্লামা আদম আল আসমা, পরবর্তীতে ফেরেশতাদের জিজ্ঞাসা করলো তোমরা বলো তো নামগুলো, তো তারা পারে নাই বলতে, আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। তো মেইন কথা হচ্ছে এটাই যে আমাদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ রূহ দিয়েছেন, আমর তো এটা আল্লাহর একটা আদেশ এই রূহটা, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গুণ দিয়ে দিচ্ছেন, যে গুণগুলো যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে আমরা ইনসানি ইলাহি হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলতে চাই যে আসলে আল্লাহ মানুষকে সর্বোত্তম জীব বা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এবং এটা অস্বীকার করার উপায় নিয়ে মানুষের মধ্যে আসলে অসীম ক্ষমতা আছে, অনেক গুণ আছে। তো আপনার কথা অনুযায়ী বলতে চাই যে আসলে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন বা সুফিজম বিশ্বাস করেন তারা অনেকে ইনসানে ইলাহি সম্পর্কে জানেন, কিন্তু সাধারণ যারা দর্শক শ্রোতা আছে নিশ্চয়ই তারা ইনসানে ইলাহি সম্পর্কে জানেন না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে আপনি ইনসানে ইলাহি নিয়ে একটু বলবেন যে আসলে ইনসানে ইলাহিটা আসলে কি, এবং মানুষের ভিতরে যে সুপ্ত নূর আছে এই সুপ্ত নূর আসলে জাগ্রত করে ইনসানে ইলাহির স্তরে পৌঁছানো যায় কিনা, জি সেটা একটু আপনি জানাবেন দর্শকদের। আচ্ছা, ইনসানি ইলাহি শব্দের অর্থ হচ্ছে স্রষ্টার হচ্ছে একটা প্রতিচ্ছবি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিচ্ছবি হওয়া মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা খলিফা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমার কথা না, সূরা বাকারার কথা 1 নম্বর পারা 5 নম্বর ছাপা। আল্লাহ বলতেছেন কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলতেছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু। এখানে কি বলতেছেন ফেরেশতারা? ফেরেশতারা বলতেছেন যে তুমি কি আবার এমন কোন জাতি তৈরি করতে চাও যারা গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, অথচ অনাহনু নুসাব্বিহু, আমরাই তো তোমার মানে তাসবিহ পাঠ করতেছি, আমরাই তো সেটার জন্য এনাফ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তো এখন প্রিয় ভাই, খলিফা মানে কি? খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎ পরিচালনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসমান থেকে নেমে এসে এই পৃথিবীতে আজ পর্যন্ত কিছু করে নাই।
এমন কোনো ইতিহাস আছে আপনি বলতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসমান থেকে এসে একটা কিতাব দিয়ে গেছে যে নেই ওই না, কিতাবটা সেই নেয়? সুযোগ নেই। আল্লাহর প্রতিনিধি তো আছে, জিবরাইল আলাইহিস হ্যাঁ, সালাম এটার জন্য নির্ধারিত। নির্ধারিত। এই জিবরাইল আলাইহিস সালাম কার কাছে এসেছেন? কোনো সাধারণ মানুষের কাছে না, না, একজন নবী বা একজন রাসূলের কাছে। রাসূলের কাছে। তো যার কাছে এসেছেন সেও কিন্তু একজন মানুষই। এটাই আমি বলতে চাচ্ছি, সেও কিন্তু একজন মানুষ। তো সে মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গামটা, মেসেজটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এ কারণে হচ্ছে সে মহামানুষ আমাদের দিকে, মানে মহামানব আমাদের দৃষ্টিতে। তো একজন মানুষ নিজেকে যদি আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসাবে গড়তে পারে, তাহলে সে একজন ইনসানি ইলাহি হতে পারে। একজন মানুষ ইনসানি ইলাহি কিভাবে হবে? প্রিয় ভাই, ইনসানি ইলাহি হওয়ার সবথেকে উত্তম ওয়ে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির এবং নাজির মানা। as-সলাতু মিরাজুল মুমিনিন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য বা বিশ্বাসীদের জন্য মেয়ারাজ স্বরূপ। মেয়ারাজ মানে কি? সাক্ষাৎ স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করা হচ্ছে নামাজ, তাই না? তা আমরা যখন নামাজ পড়ি আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাই? পাই না। অথচ আল্লাহর রাসূল বলতেছেন as-সলাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। তো এবার কথা হচ্ছে, যদি আমরা দুইটা জিনিসের দিকে জাস্ট ফোকাস করি তাহলে আমরা ইনসানি ইলাহি হতে পারবো। এই দুইটা জিনিস হচ্ছে, একটা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের হাজির এবং নাজির মানা, অর্থাৎ সালাত আদায় করা। এই সালাত পবিত্র কালামে বাকি কোথাও, প্রিয় ভাই, আপনি দেখবেন না কোথাও আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ নাই। কায়েম করো। প্রত্যেকটা জায়গায় বলা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করার মানে কি জানেন? এই নামাজ কায়েম করার মানে, সলাৎ শব্দের অর্থ জিকির, জিকির শব্দের অর্থ স্মরণ। আমরা যখন ভাঙবো, সলাৎ শব্দটাকে ভাঙবো, তখন দেখবো সেটার অর্থ স্মরণ করা বা জিকির করা। আর জিকিরকে যখন আমরা আরো ভাঙবো, তখন সেটার বাণী হচ্ছে আল্লাহর স্মরণে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন ক্বাবলি সলাতিল ফাজরি ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরাতি ওয়া মিন বাদি সলাতিল ইশা। এখানে এই সলাত শব্দটাকে আমরা নামাজ হিসাবে যদি উল্লেখ করি, তাহলেও নামাজ শব্দের অর্থ জিকির, আর জিকির শব্দের অর্থ স্মরণ করা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। অনুরূপভাবে তবে আমি আপনাকে এখানে একটা ইন্টারাপশন করি, সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে স্মরণ করা কিছু পন্থা আছে, হুম। রাইট? শুধু আল্লাহকে ডাকাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা না। ধরেন আমি আপনার কথা অনুভব করলাম, সেটাও কিন্তু একটা স্মরণ। অথবা আপনি আমাকে বললেন যে তুমি এই কাজটা করো, সেই কাজটা আমি করলাম, সেটাও কিন্তু একটা স্মরণ। এবং নামাজের আসলে বা সালাহ, এটার অনেক ধরনের অর্থ আছে। হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সেটাও কিন্তু এটা জিকির। Obviously এটাও পার্ট অফ জিকির। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন, মানে প্যাটার্ন বুঝতে পারছি এবং আপনার অন্তরে যে প্রশ্ন এটাও বুঝতে পারছি। আমি আপনাকে বলতেছি যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মানুষের জন্য মেরাজ স্বরূপ। আপনার পূর্বে প্রশ্ন এটা ছিল যে একজন মানুষ ইনসানে ইলাহি হয়ে কিভাবে আল্লাহর খলিফা হতে পারে। তো এর উত্তরে কিন্তু আমি আপনার নামাজ টেনে আনছি, যে নামাজ মানে হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মানে হচ্ছে জিকির করা, আবার নামাজ মানে হচ্ছে মেরাজ করা। আবার আমি বললাম আপনাকে আল্লাহ রাসূল বলেছেন কায়েম করো। তো এই কায়েম করা মানে কি? এই কায়েম করা মানে কি শুধুমাত্র আপনি, মানে আপনার অন্তরের প্রশ্নটা আমি বলতেছি, আপনার অন্তরের থটটা হচ্ছে এমন যে এই কায়েম করা মানে কি এটা, যে আমি অন্তরে অন্তরে আল্লাহর জিকির করবো আর রাস্তাঘাটে হাঁটতে থাকবো আর আল্লাহর আদেশ মান্য করবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমার না পড়লেও হবে, কায়েম তো করেই ফেললাম। আপনার প্রশ্নটা তো এই ধরনের, আপনি আমাকে বুঝাতে চাইছেন। আসলে বাস্তবতা হচ্ছে যে আমাদের নামাজ কায়েম করার মানে হচ্ছে এটা, যে আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় তো করবই, কিন্তু এই 5 ওয়াক্ত সালাত আদায় করার সাথে সাথে ওইটাই আমরা আমাদের ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করব। আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন ভাই, একটা মানুষ যদি নামাজে দাঁড়ায়, ভূমিকম্প না হলে সে নামাজ বেঁধে নামাজ ছেড়ে দৌড় দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তার নামাজরত অবস্থায় পা থেকে যে তীর বের করা হয়েছিল, তীর বের করা, তারাও নামাজ পড়েছে, তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়তেছি। তো তাদের ওই নামাজের স্তরে আমাদের যেতে হবে। যদি আমরা যেতে পারি তাহলে ভাই আমাদের পৃথিবীতে নামাজ কায়েম হবে। তো এই কায়েম করা মানে কি? কায়েম করা মানে হচ্ছে জিকিররত অবস্থায় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত এই কারণে দিয়েছেন, একটা লোহা যদি আপনি সংস্পর্শে রাখেন বাতাসের, তাহলে সেটায় মরিচা পড়বে, কিন্তু আপনি যদি ওই লোহায় মরিচা না পড়ে, এর জন্য আপনি তাকে রঙের প্রলেপ দিবেন। অনুরূপ তো মানুষের এই দেহে থাকা রূহ প্রতি মুহূর্তে এটা ভুলে যায় যে আমার জীবন আল্লাহর উপর সমর্পিত। সে যে আল্লাহর উপর পরিপূর্ণরূপে সমর্পিত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছে, তাকে শুনছে, 24 ঘন্টা যে কোনো সিসিটিভি ক্যামেরা তাকে পর্যালোচনা করছে। এই জিনিসটা বারবার নিজেকে মনে করানোর জন্য, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন। তো আপনি ঠান্ডা মাথায় ভাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে এই নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু ছিল না। আল্লাহর রাসূল কিন্তু হেরা গুহায় 15 বছর ধ্যানরত অবস্থায় ছিলেন। তো এই ধ্যান মানে ওই হিন্দুদের মতো বসা ধ্যান না। এই ধ্যান মানে হচ্ছে সে 15টা বছর প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রত ছিলেন। সে জিকিরে রত থাকতে থাকতে এট এ টাইম সে হচ্ছে ওহী প্রাপ্ত হয়েছেন।
আমরা আমাদের দৈনন্দিন লাইফে কিভাবে নামাজ কায়েম করে ইনসানি ইলাহি হব। সংক্ষেপ কথা হচ্ছে, দেখেন, আল্লাহু আকবার বলে আমরা তাকবীর বাঁধলাম। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আল্লাহু আকবার বলে আমরা তাকবীর বাঁধলাম। যখন একজন মানুষ তাকবীর বাঁধে, তাকবীর বাঁধার পর তার দুনিয়াবি সকল চিন্তা চেতনা শেষ হয়ে যায়, সে সিজদার দিকে তার দৃষ্টি থাকে। সে এইটা জানে যে আমার রব আমার সামনে আছে। সে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে নামাজটা কায়েম করে বা নামাজটা পড়ে। নামাজ পড়ার পর যখন সে বের হয়ে যাবে, তখন তার ওই নামাজ যেটা সে এতক্ষণ পড়ে আসলো, ওটাকে তার ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করতে হবে। সে এটাকে কিভাবে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই এভাবে করবে, যেভাবে আমি নামাজের সময় মনে রাখছি যে আমার রব আমারে দেখতেছে, আমি একদম হাতটা বেঁধে নিজ দিক তাকিয়ে নামাজটা পড়েছি, সেভাবে আমার মস্তিষ্কে এটা থাকতে হবে যে আমি নামাজ শেষে যখন বের হইছি, তখনও আমি ওই তাকবীরে তাহরিমার মধ্যেই আছি। জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেকটা সময় আল্লাহ আল্লাহ মানুষকে দেখেন। আল্লাহ তার মানুষের কর্ম তিনি অর্থাৎ প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। ওই যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ স্বরূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বের করে ফেলেছি, সে কষ্ট পায় না। কেন পায় না জানেন? কারণ সে তখন নামাজরত অবস্থায় ছিল। সে জানে যে আমার সামনে আমার স্রষ্টা। সুতরাং আমার স্রষ্টার সামনে যদি আমি তীর বের করার সময় ব্যথায় চিৎকার করি, তাহলে আমার স্রষ্টার খারাপ লাগবে। সুতরাং এই ব্যথা তো কিছুই না, আল্লাহ আমার সামনে আছে। অনুরূপভাবে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমি যে রুকু দেই, এই রুকু দেওয়া মানে শুধু এই রুকু দেওয়া না, এই রুকুর একটা গহীন অর্থ রয়েছে। এর মানে হচ্ছে হে রব, তোমার কাছে আমার মস্তিষ্কটা নত। আবার আমি যখন সিজদা দিই, এর মানে হচ্ছে হে রব, আমি তোমার কাছে মাথা ঠেকাচ্ছি, আমি অনেক নিচু। আমরা যখন এই হাত বাঁধি, এই হাত বাঁধার মানি বোঝেন, এই হাত বাঁধার একটা গহীন অর্থ রয়েছে। হাত বাঁধার মানি হচ্ছে এটা যে, যেভাবে দেখেন না পুলিশে ধরলে হ্যান্ডকাপ পরায় নিয়ে যায়, তো সেভাবে হাত বাঁধা মানে হে রব, তোমার কাছে আমার এই হাত দুটো বাঁধা। আমি এই হাত দিয়ে আমার ইচ্ছা অনুসারে কোনো কাজ করব না, তুমি আমার যেটা বলছো আমি সেটাই করব। আমি তোমার কাছে নত, তুমি আমাকে যে আদেশ দেবে আমি সেটা পালন করব। আমি তোমার কাছে সিজদারত, অর্থাৎ আমি সম্পূর্ণ তোমার কাছে সমর্পিত। তো এই থট যখন আমাদের মস্তিষ্কে আমরা রাখবো, আর যখন এটা ভাববো যে আমাদের রব আমাকে দেখছে, আমাদের রবের কাছে আমার হাত বাঁধা, আমাদের রবের কাছে আমাদের মাথা নত, আমরা তাদের কাছে তাকে সিজদা করতেছি, তখন ভাই আপনি চাইলেও আর কখনো খারাপ কাজ করতে পারবেন না। আর তখন ভাই এমনিতেই আপনার মাঝের যত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত গুণগুলো আছে, ওগুলো জাগ্রত হয়ে যাবে। কারণ আপনি 24 ঘন্টা 24 আওয়ার্স যদি আপনি দেখেন যে আপনি একটা সিসিটিভির আওতাভুক্ত আছেন, সেই সিসিটিভি আর কেউ না, প্রখর দৃষ্টি সম্পন্ন খোদা, তখন অটো আপনার নামাজ কায়েম হয়ে যাবে, আপনার জিকিরও কায়েম হয়ে যাবে। এবং এটাকেই হচ্ছে মেরাজ বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ বলা হয়েছে। এবং এহেন একজন ব্যক্তি কেন ইনসান ইলাহি হয় জানেন? ইনসানি ইলাহি এ কারণে হয়, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি তোমাকে 10 বার স্মরণ করি। তুমি যদি আমার দিকে 1 পা আগাও, আমি তোমার দিকে 10 পা আগাই। তুমি যদি আমার দিকে দৌড়ে আসো, তাহলে আমি তোমার থেকেও তোমার দিকে বেশি আগে যাই। তাহলে একবার জিনিস চিন্তা করেন যে যদি কোনো ব্যক্তি এভাবে নিজের জীবনে নামাজটাকে কায়েম করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করার সাথে সে ওই সালাতের শিক্ষাটাকে নিজের জীবনে যদি সে কায়েম করতে পারে, তাহলে ভাই আপনি বুঝতে পারতেছেন সে ইনসানি ইলাহি হবে না, তাহলে কি হবে? আর সে ওই প্রতি মুহূর্তে যদি আল্লাহকে স্মরণে রাখতে পারে, তাহলে আল্লাহ তার থেকে 10 গুণ তাকে স্মরণে রাখতেছে। তখন তার মুখের কথাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়ে যাবে এবং সে ইনসানি ইলাহি হয়ে যাবে, আল্লাহর খলিফা হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকরা আপনার এই যে কথা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পর্বে দর্শকদের বিস্তারিত বুঝিয়ে বলার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।